আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। আগে থেকে আমি পাঙ্গাস মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আর এখানে পাত্রে পাঙ্গাস মাছগুলা আমি নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ, সামান্য পরিমাণ লবণ, একটু তেল দিয়ে কিন্তু মাছগুলাকে মেখে নিব। কারণ পাঙ্গাস মাছ যখন ভাজি তখন কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটে, এই জন্য একটুখানি তেল দিয়ে মেখে নিলে তেল আর ছিটবে না। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি কড়াইতে দিয়ে কিন্তু ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ এই যে উল্টিয়ে মাছগুলা আমি ভেজে নেব। মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। অন্য একটি কড়াই চুলাতে দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা যে তেলগুলা ছিল সেই তেলগুলা দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলাকে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা। রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ একসঙ্গে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। একটুখানি পানি কিন্তু এখানে দিয়েছি, কারণ মশলা যাতে পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে এবার মশলাটাকে আরেকটুখানি কষিয়ে নিয়ে কিন্তু একটুখানি পানি দেব। তারপরে মাছগুলা এখানে আমি ঢেলে দেব। মাছগুলা ঢেলে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে তারপর যতটুকু পানি লাগবে সেই পরিমাণ পানিটা এখানে দিতে হবে। এই যে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি, চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। আর মাছের উপরে পানিটা কিন্তু ফুটে উঠেছে। পানি এই যে এক এক করে কমে গেছে, রান্নাও প্রায় আমার শেষ হয়ে গেছে। আমি ধনিয়ার পাতা কিন্তু পাঙ্গাস মাছের উপরে ছড়িয়ে দিয়েছি। রান্না আমার শেষ। কালারটা কিন্তু ওয়াও, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।